হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কমেন্ট বক্সে ডেফিনেটলি আমাকে জানাবেন যে আপনি সকালে ঘুম থেকে কখন উঠেন এবং এক্সারসাইজ করেন কিনা, বিকজ এই একটা হ্যাবিট আপনার লাইফটাকে ড্রাস্টিক্যালি পজিটিভলি চেঞ্জ করে দিবে। আজকে আমার একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব, যেটা সায়েন্টিফিক্যালিও প্রুভেন এবং আমি আমার নিজের লাইফ বা আমার ক্লায়েন্টসদের লাইফ দিয়েও দেখেছি। সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আর্লি মর্নিংয়ের যে মুক্ত বাতাসটা আছে সেটাতে যদি আপনি থাকেন, আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকবে। সেই সাথে যদি আপনি একটু হাঁটা চলাফেরা করেন, এক্সারসাইজ করেন, সেটা অনেক ইফেক্টিভ। এখন কথা হচ্ছে সকালের বাতাসই কেন? আমরা তো রাতের বাতাসেও যেতে পারি, সন্ধ্যের বাতাসেও যেতে পারি, বিকেলেরটাতেও যেতে পারি, দুপুরেরটাতেও যেতে পারি। সো আমাদের আসলে পরিবেশে তো অনেক দূষণ হচ্ছে, এয়ার পলিউশন এখন এত বেশি, এবং দূষণের আসলে অনেকগুলো মিডিয়াম আছে। কিছু হচ্ছে মানুষের দ্বারা সৃষ্টি, কিছু হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, পলিসি মেকিং, সব কিছু মিলিয়ে আমাদের পরিবেশ দূষণ এত বেড়ে গিয়েছে যে আমরা প্রতিদিন যেই অক্সিজেনটা নিচ্ছি বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা যে এয়ারটা নিচ্ছি, সেখানে দেখা যাচ্ছে অনেক প্রবলেম হচ্ছে। বাতাসের মধ্যে দূষণের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে আমাদের কিন্তু দিন দিন লাংয়ের সমস্যা এবং বিভিন্ন ধরনের নন কমিউনিকেবল ডিজিজেস হচ্ছে, রাইট? সো এগুলো থেকে আসলে পরিত্রাণের উপায় কি আমি জানি না, বিকজ এটা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের ওভারঅল পুরা বাংলাদেশ না, সাউথ এশিয়াকে আগে ঠিক করতে হবে। অলসো বাইরের দেশগুলো যেই কার্বন নিঃসরণ করছে আমাদের চেয়েও বেশি, এবং সেটার ক্ষতিকর প্রভাব যে আমরা বেশি পাচ্ছি আমাদের মতো দেশগুলো, স্পেশালি সাউথ এশিয়ান কান্ট্রিজগুলো, সেখানেও আসলে আমাদের লিডার্সদের স্পেশালি গ্লোবালি অনেক বেশি কাজ করা দরকার, ভয়েস রেইজ করা দরকার। সো এটা নিয়ে আসলে আমরা রাইট নাও কোনো পজিটিভ ইম্প্যাক্ট হয়তো পাবো না। অনেকেই কাজ করছেন এটা নিয়ে, কার্বন এমিশন, এয়ার পলিউশন, ক্লাইমেট চেঞ্জ। বাট আমার কথা হলো, যেহেতু আমরা এগুলো একদিনে চেঞ্জ করতে পারবো না, সেহেতু আমরা আমাদের লাইফের কিছু জিনিস চেঞ্জ করে ফেলবো। সেটা হচ্ছে বাতাসে দূষণের পরিমাণ কিন্তু যত বেশি দিন গড়াবে তত বেশি বাড়তে থাকে। এটা কেমন? ধরেন এই মুহূর্তে এখন বাজে সকাল 7:10 বা 20 হবে। এখন যে বাতাসে দূষণের পরিমাণ সেটা অনেক কম, সকাল 6টায় আরও কম ছিল। একটু পরে যখন 8টা হবে, একটু পরে যখন 9টা হবে, 10টা, 11টা, 12টা, আস্তে আস্তে যখন বেলা যত গড়াতে থাকবে দূষণের পরিমাণ বাড়তে থাকবে। কারণ অলরেডি আপনারা আমার ভিডিওতেই দেখতে পাচ্ছেন গাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে। আর আমি তো এখন আমার হোমটাউন শ্রীমঙ্গলে আছি, যার কারণে এখানে ট্রাফিক জ্যামটা হয়তো ঢাকার মতো না বা বড় বড় সিটির মতো না, বাট স্টিল অনেক গাড়ি, অনেক কিছুই তো আছে। এয়ার পলিউশন হচ্ছে বিভিন্নভাবে। তো দিনের বেলা আমরা তো সারাদিন বের হই, কাজে বের হই, যেখানেই হোক বের হই, তো সেখানে আমরা কিন্তু যেই বাতাসটা গ্রহণ করছি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, সেটা কিন্তু দূষিত এবং আমাদের বিভিন্ন ডিজিজ হচ্ছে। সো চেষ্টা করবেন সকালবেলা, রাত যত গভীর হতে থাকে বাতাসে দূষণের পরিমাণটা কমতে থাকে, কমতে কমতে সকালে খুব ফ্রেশ একটা এয়ার পাবেন। আপনি যদি 5টার সময় ঘুম থেকে উঠেন, সেখানে যে বাতাসটা পাওয়া যায় সেটা কিন্তু খুব আরামদায়ক। এটা আপনার শরীরের জন্য ভালো, মেন্টাল হেলথের জন্য ভালো, সব কিছুর জন্য ভালো। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আমি শ্রীমঙ্গলে আসলে আমি আর্লি মর্নিংয়ে আমি ট্রাই করি ঘুম থেকে উঠে একটু চা বাগানের রাস্তা দিয়ে হাঁটার, বিকজ এত ফ্রেশ বাতাস এখানে, মনই ভালো হয়ে যায়। আর আমি ফিল করি সারাদিন খুব এনার্জি দেয়, অ্যান্ড ফিজিক্যালি অনেক ভালো ফিল করি, মেন্টালি অনেক ভালো ফিল করি। আর ঢাকায় যেটা হয়, ঢাকায় যদি আমি সকালে উঠি, আমি কিছু প্লেস খুঁজে বের করি যেখানে হয়তো একটু গাছ আছে, যেখানে হয়তো মুক্ত বাতাস আছে। সো প্রতিদিন চেষ্টা করবেন মুক্ত বাতাসে নিজের জন্য একটু টাইম স্পেন্ড করতে। সেই সাথে ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন। যেহেতু আমি সেলফি মোডে ভিডিও করছি, আমার পক্ষে দেখানো সম্ভব না এখন ব্রিদিং এক্সারসাইজটা প্রপারলি, বাট আমি বলবো যে একটা ভালো স্ট্রেইট জায়গায় বসে আপনারা ইনহেল এবং এক্সহেল করতে পারেন। দ্যাট মিন্স পেট থেকে নাক দিয়ে শ্বাসটা নেবেন এবং তখন 2টা ঠোঁট বন্ধ থাকবে, এবং শ্বাস নেওয়ার পর মুখ দিয়ে সেটা ছেড়ে দিবেন। সো সেটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হবে, এবং এরকম যদি প্রতিদিন 10 বার 20 বার করে করতে থাকেন
আপনার দেখা যাবে যে শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকবে। এবং আজকের এই ভিডিওর বটম লাইন হলো প্রতিদিন খুব আর্লি মর্নিংয়ে মুক্ত বাতাসে, এটা হতে পারে বারান্দায়, হতে পারে কোনো একটা জায়গায়, হতে পারে পার্কে, সেখানে আপনি মুক্ত বাতাসে থাকবেন। শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ করতে না পারলে মুক্ত বাতাসে একটু হাঁটা চলাফেরা করবেন, দেখবেন যে শারীরিক এবং মানসিকভাবে অনেক ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ, বাই বাই।